দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া এই ভিডিও সিরিজের মেন পারপাস হলো একটা সিঙ্গেল ট্রিপের মাধ্যমে ইন্ডিয়ার ফেমাস 3টে ট্রেক একসাথে কমপ্লিট করব। প্রথম ট্রেক উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার কমপ্লিট করার পর আনফর্চুনেটলি হিমাচল প্রদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিডিও সিরিজের দ্বিতীয় নম্বর ট্রেক হুইচ ইজ হামটা পাস ট্রেক হয়ে যায় ক্যান্সেল। A 3-story vegetable market and several shops have been destroyed just a few kilometers away from the Kullu town. Cloudbursts in Shimla, Kullu and Mandi claim 4 lives. Over 50 people are still missing after the sudden rainstorm. ক্যান্সেল ঠিক নয়, রিশিডিউল হয়ে যায় নেক্সট ইয়ার মানে 2025 সালে। আর যেই কারণে এই ভিডিও সিরিজের 3 নম্বর ট্রেক অর্থাৎ শেষ ট্রেক করার আগে হাতে পেয়ে যায় 10 দিনের বাফার ডেজ। যেহেতু প্রথম ট্রেক কমপ্লিট করে সেকেন্ড ট্রেক করার জন্য মানালি যাওয়ার উদ্দেশ্যে পথেই ছিলাম, আর ঠিক তখনই নিউজে আসে হিমাচল প্রদেশে অস্বাভাবিক বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হয় আর বেশ কিছু জায়গায় রাস্তা কোল্যাপস হয়ে নদীতে চলে যায়। এই খবরটা পাই আমি যখন আমি পৌঁছই চণ্ডীগড়, মানে চণ্ডীগড় বাস স্ট্যান্ডে পৌঁছই, ঠিক তখনই আমি এই খবরটা পাই। এই 10টা বাফার ডেজের প্রথম 8টা দিন এই চণ্ডীগড় বাস স্ট্যান্ডের ডরমেটরিতে ডিউ ভিডিও এডিট কমপ্লিট করি। বাকি 2 দিন এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি অমৃতসরের উদ্দেশ্যে। অমৃতসরে গ্লোরিয়াস গোল্ডেন টেম্পল, ট্র্যাজেডিক জালিয়ানওয়ালাবাগ, এবং বাগা ও আটারি বর্ডারে সিআরপিএফদের এনার্জেটিক প্যারেড ডকুমেন্ট করে ঠিক সন্ধ্যা 7টায় অমৃতসর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে 6 ঘন্টা বাদে রাত 1টায় পৌঁছই আবারও চণ্ডীগড়, কারণ এখান থেকেই চাপতে হবে মানালি যাওয়ার বাসে। মানালি যাওয়ার বাসে কেন? কারণ 3য় নম্বর ট্রেক শিডিউল হয়ে রয়েছে কাশ্মীরে, আর কাশ্মীরে যাওয়ার জন্য চণ্ডীগড় থেকে মানালি, মানালি থেকে জিসপা থেকে সারচু থেকে লে থেকে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক থেকে এগেইন লে থেকে কার্গিল থেকে ফাইনালি 10 দিন বাদে পৌঁছবো শ্রীনগর। আর এই শ্রীনগরেই প্রি প্ল্যান্ড হয়ে রয়েছে আমার এই ভিডিও সিরিজের 3 নম্বর ট্রেক মানে শেষ ট্রেক হুইচ ইজ KGL ট্রেক, কাশ্মীর গ্রেট লেকস ট্রেক। এই গেল ভিডিও সিরিজের কনটেক্সট। এইবার পালা ফটাফট তৈরি হয়ে নেওয়ার, কারণ হাতে সময় অনেক কম। পৌঁছতে হবে সুহানা গুরুদ্বারা, চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার দূরে। সেখান থেকে আমায় বাস পিক করবে রাত্রি 2:30টায়, আর একটু আগে পৌঁছই এই চণ্ডীগড়ের বাস স্ট্যান্ডে। এত রাতেও এই চণ্ডীগড় বাস স্ট্যান্ডে লোকজনের আনাগোনা, আর এই সামনের দোকানপাট সারা রাত খোলা থাকে। বাসে ওঠার পরে আর সময় পাবো কি না জানি না, মানে সময় পাবো কিন্তু এই দাড়ি কাটার জন্য সময় পাবো না। তাই যে ডরমেটরিতে 8 দিন ছিলাম সেই ডরমেটরির ওপরে এসে বাথরুম থেকে দাড়িটা একটু ট্রিম করে নিলাম একটা ট্রানজিশনের মধ্যে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, এটাই তো মানে ভয়ের বিষয়। এই বৃষ্টিটা না হলেই বোধহয় ভালো হতো। তো যাই হোক, এখন বাজে অলরেডি 1:30, 2:30টার মধ্যে আমাকে সুহানা গুরুদ্বারাতে পৌঁছতে হবে, কারণ বাস এই বাস স্ট্যান্ডে আসবে না। মানে সুহানা গুরুদ্বারার সামনে থেকেই আমাকে উঠতে হবে, এখান থেকে ক্যাব বুক করতে হবে। আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে মানে এত রাতে যাওয়া কি কোনো সমস্যাজনক কিনা, সেফ কিনা। তো বললো সেফ, কোনো সমস্যা নেই, যাওয়া যেতেই পারে। তো এখন ক্যাব বুক করব, যাব সুহানা গুরুদ্বারা।
ট্রাভেল এজেন্সির বাস একেবারে নির্ধারিত সময় অর্থাৎ রাত 2:30 ব্রেক মারে সুহানা গুরুদ্বারার একেবারে সামনে। এই বাস ভর্তি লোকের মধ্যে শুধুমাত্র জেগেছিল বাসের ড্রাইভার, খালাসি আর আমির। আমির হলো এক স্ট্রেঞ্জার যার সাথে পুরো ট্রিপ অর্থাৎ এখন থেকে শ্রীনগর পর্যন্ত উই আর ট্রাভেল পার্টনার। আর আমিরের সাথে পরিচয় হয় এই ট্রাভেল এজেন্সির থ্রু। আর আমাদের গ্রুপে রয়েছে টোটাল 24 জন ইনক্লুডিং মি। তো বাসে উঠে পার্টনারের সাথে প্রপার আলাপ সেরে টান টান ঘুম, শরীর ক্লান্ত, আজ রাতে ঘুম না হলে ট্রিপখানি ডেফিনিট হ্যাম্পার হবে। তো ঘুম ইজ ইম্পর্টেন্ট। একবারে ঘুম ভাঙে 265 কিলোমিটার পার করে ভোর 7:30টায় মানালির সকালে। মানালি পৌঁছে শুরুতেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম ট্রাভেল এজেন্সি। তাদের কোনো পাত্তাই নেই। এতগুলো রাইডার বাস থেকে নেমে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ইজ পাক্কা 1.5 বছর বাদে আবার মানালিতে আসলাম। আর এইবারটা মানালির রাস্তাঘাট একেবারে ফাঁকা, কারণ হিমাচল প্রদেশের ন্যাচারাল ডিজাস্টারের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্যুরিস্ট একেবারেই নেই। তো সে কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তো যাই হোক, এখন হোটেলে যাবো। ওই ট্রাভেল এজেন্সিতে কথা হয়ে যায়, তারা এখনও কোনো গাড়ি ঘোড়া অ্যারেঞ্জ করে রাখেনি, আমাদেরকেই ফোন করে তাদের ডাকতে হলো। শুরুতেই এরকম আপ্যায়ন, সারা ট্রিপ মানে 10 দিন কেমন চলবে? ট্রাভেল এজেন্সির কেউ আসবে না, আমাদের নিজেদেরই হোটেলে পৌঁছতে হবে। বাসের দাঁড়ানো উচিত ছিল আরও 7 কিলোমিটার আগে, কারণ হোটেলটা 7 কিলোমিটার আগে ভুল করে বাস চলে এসছে। এই কারণেই এই সমস্যাটা হয়ে গেল। তো তো ঘটনাটা হলো, ট্রাভেল এজেন্সির কেউ আসেনি, মানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিজেদেরই যেতে হবে। এই ক্যাব বুক করলাম, 4 জনে 300 টাকা করে নেবে 7 কিলোমিটার। আসলে বাসেরই ভুল হয়েছে, বাসের ড্রাইভারেরই ভুল হয়েছে। ওনাকে আগেই গাড়ি থামিয়ে দেওয়া উচিত ছিল, মানে আরও 7 কিলোমিটার আগে হোটেল। তো ভুল করে আমরা সামনে চলে এসেছি। এখন ট্রাভেল এজেন্সি এই খরচাটা বেয়ার করবে না, এরকমই আর কি বোঝাচ্ছে। তো নিজেদেরকেই আসতে হবে, মানে হোটেলে পৌঁছতে হবে। You want to leave this place where we grew up, this old town, just leave it all behind. The river's gonna cry when you're gone. তো হোটেলে পৌঁছলাম, 7 কিলোমিটার, সময় লাগলো 5-7 মিনিট। আর এখন গিয়ে ফ্রেশ হব, দেন আবার বাইরে আসবো। বাইরের এই দৃশ্য অমায়িক লাগছে। তো চলো। আর পেছনে দোতলায় বাইকগুলো কি লক্ষ্য করলে? তো রুমে পৌঁছলাম, আর এই রুমের ব্যালকনি থেকে বাইরের দৃশ্য ছবির মতো সুন্দর। লেট মি শো। Heard you want to leave this place where we grew up, this old town, just put it all behind. পাহাড়ের ল্যান্ডস্লাইডের ছাপ স্পষ্ট। রাস্তার ওপারেই নদীর পাড়গুলো ভেঙে ভেঙে নদীর সাথে মিশে গেছে। নদীটা হচ্ছিল ওই সাইড দিয়ে, আর রাস্তা এইটা, রাস্তার পাশেই এইটাও নদীর মতো স্পেস মনে হচ্ছে। মানে নদী আর রাস্তা এক হয়ে গেছে এক প্রকার। রাস্তাটা বেঁচে আছে, এটাই আর কি যা রক্ষে। আর এই দিককার সিনারি তো সামনাসামনি অসাধারণ লাগছে। ওপরের যে বাড়িঘরগুলো রয়েছে, ওই বাড়িঘরগুলো মনে হচ্ছে সমতল ভূমিতে রয়েছে। এই যে পাহাড়, এই যে সমতল, উপরে কিছুটা উঠে গিয়ে আবার সমতল, তারপরে আবার পাহাড় শুরু। তো এখন হব ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করবো। আর আজকে সারাদিনের কোনো মিলই প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, সেই কারণে আজকে সকালের, দুপুরের, রাতের খাবার নিজেদের খরচাতেই খেতে হবে। শুধু থাকার জন্য এই হোটেল ফেয়ারটা ট্রাভেল এজেন্সির মধ্যেই। এখনো পর্যন্ত আমার এই ভিডিও সিরিজ চলবে মোটামুটি 25 দিন তো চলবেই।
আর এই 25 দিন যাবৎ পকেট ভারী রাখাটা খুবই প্রয়োজন। এই কারণে হোটেলের ব্রেকফাস্ট মানে হোটেলের মেনু দেখে খাবারের দাম অতিরিক্ত অবভিয়াস লাগলো। এই কারণে আমরা পাশেই আসলাম এই পেছনের ধাবায় খেতে। খাবারগুলো দেখলাম ফ্রেশ ভালো, তো এখন খাবো, খিদে পেয়েছে। ঘড়িতে বাজে 9টা, 8টার সময় এখানে পৌঁছেছিলাম, হোটেলে আসতে 8:30, আর এখন বাজে 9টা। ফ্রেশ হয়ে এই ধাবাতে আসতে আসতে 9টা বেজে গেছে, এখন বাজে 9টা। তো খাবো। আর এই হোটেলটা মানালি কিষান মান্ডির অপোজিটে। এই যে এটা মানালি কিষান মান্ডি। তো এখন সময় হয়ে এসছে পরিচয় করে দেওয়ার, যে আমার সাথে আমার পিলিয়ন বা আমার রাইডার কে। এই যে আমির ভাই। তো गुड़गांव থেকে कैसा लग रहा है? बढ़िया लग रहा है अभी तक। होटल तो मस्त चकाचक है हम लोगों का, হোটেল খুব সুন্দর। আর দেখা যাক নেক্সট 10 দিন আমাদের হোটেল কেমন দেয়। আর বাইক দেবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। তো দেখা হচ্ছে একবার বিকেলে। আগামী দিন বলতে যাচ্ছিলাম, কিন্তু দেখা হচ্ছে বিকেলে একবারে। তো খাবার চলে এসছে। क्योंकि आपका जो 9,000 और 10,000 के बाद जो हमारा ट्री लाइन होता है वो खत्म हो जाता है। उसके बाद जैसे जैसे आप जाते रहोगे आगे तो आपको बिल्कुल लैंडस्केप बिल्कुल चेंज मिलेगी। जैसे हम अटल टनल के बाद जाएंगे, बड़े बड़े माउंटेन ऊपर मतलब टॉप पे ग्लेशियर, साथ में वाटरफॉल मिलेंगे, आपको ग्रीन जोन भी मिलेगा जिस्पा तक। लेकिन उसके बाद जैसे हम मतलब बारालाचा वगैरह क्रॉस करेंगे तो बिल्कुल रॉकी माउंटेन स्टार्ट हो जाएंगे, मतलब ग्रीन लैंड खत्म हो जाएगा आपका। तो रीजन यही होता है कि जितना हम हाइट गेन करते हैं वहाँ पे ऑक्सीजन लेवल आपका खत्म हो जाता है, तो ट्री लाइन वहाँ पे खत्म हो जाती है। তো এই টোটাল রাইডের ব্রিফিং হলো, আর সেই সাথে 10,000 টাকা ডিপোজিট মানে সিকিউরিটি মানি দিতে হলো পার বাইক 10,000। হেলমেট, লেগ গার্ড আর হ্যান্ড গ্লাভস আজ দিয়ে দেবে। আগামী দিন সকাল 8টার সময় বাইক পাবো। দেন আমাদের রাইড স্টার্ট হবে অফিসিয়ালি নেক্সট ডে। You have to be your biggest fan, and when things are really tough, 10 দিন এই হেলমেটটা থাকবে মাথায়, প্রোটেক্ট করবে এই 10 দিন। something inside of you that says, I just have to follow that, because you don't know. It's quite good. হেলমেট, হ্যান্ড গ্লাভস আর লেগ গার্ড পাওয়ার পরে আর রুমে থাকতে পারলাম না, তাই এই যে বাইকের কাছে চলেই আসলাম। হিমাচল প্রদেশ টু কাশ্মীর যাওয়ার জন্য এটাই তো মেন পারপাস, বাইক রাইড, তাই বাইকের কাছে চলেই আসলাম। আগামী দিন ড্র হবে কার ভাগ্যে কোন বাইক পড়ে, মানে অ্যাক্টিভলি চুজ করতে পারবো না যে আমি এই বাইকটাই চাই, লটারি হবে, সেই অনুযায়ী আমরা বাইক পাবো। তো দেখা যাক আগামী দিন কোন বাইকটা পাই, আগামী দিনই ফলাফল আসবে। গত রাতে সেরকমভাবে ঘুম হয়েছিল না, যেটা তোমরা অলরেডি দেখেছো আগের ভিডিওতে। সেই কারণে বাইকের ওখান থেকে রুমে এসে টানা 2 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে এই যে কাজ নিয়ে বসেছিলাম এখানটায়, 3-4 ঘন্টা কাজ করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা, এখনও সূর্য অস্ত যায়নি, এখনও আলো রয়েছে চারিদিকে। ভেবেছিলাম সামনে নদীর পাড়ে যাব, গিয়ে নদীর ঠান্ডা হাওয়া উপভোগ করব, কিন্তু নদীর পাড়ে গেলাম না, একটাই কারণ, আগত 10টা দিন এর থেকে 10 গুণ ভালো ভিউ আমরা সব সময় পাবো। এই কারণে আর সময় নষ্ট করলাম না এখানে গিয়ে,
কাজটাই সারলাম। 8টার সময় ডিনার রয়েছে, ডিনার টাইম 8টা থেকে 9টা, এর মধ্যেই করতে হবে। 9টার পরে গেলে খাবার জুটবে না, তো 8টার সময়ই যাব, গিয়ে তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে খেয়ে এসে আবার কাজ নিয়ে বসবো। এখন ল্যাপটপের চার্জ গেছে শেষ হয়ে, চার্জে বসাবো, দেন চার্জে বসিয়ে একটু কাজ করবো, কারণ 1 ঘন্টা সময় রয়েছে। এই 1 ঘন্টা কোনোভাবে নষ্ট করা যাবে না। 1 ঘন্টায় মোটামুটি 4-5 মিনিটের ভিডিও এডিট হয়ে যাবে। কিন্তু তার আগে এই কফিটা শেষ করতে হবে। কাজের প্রেশারে আর খাওয়া হয়নি, পুরোটা গরম আছে হালকা এখনও, এখন খেয়ে মজা পাবো। এতক্ষণ খুব গরম ছিল, খেতে পারিনি, তারপরে কাজের প্রেশার। তো দেখা হচ্ছে একবারে ডিনারে, বাই।